দিনের ভিতরে কেন 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ পাই, এই যে বসে খেতে লাগে, এই যে আমরা এখন বসে খেতে অসহায়ের মতন। আগে কিষান দিয়েও খেতে হতাম, কিন্তু এখন কিষান দিয়েও খেতে পারছেন মাহাজন আমাকে রাখবে না। যদি এরকম বিদ্যুৎ না থাকে তাহলে তার মেলে যদি কাম না দিলে আমাকে রাখবে কেন? আপনারা এর সুব্যবস্থা করেন, সুব্যবস্থা করেন। যদি ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আমাকে আন্দোলন নামতে হবে। আমরা তো শ্রমিক আছি। আমরা সকাল 9টার থেকে এই যে 12টা বাজিয়ে গেছে এই পর্যন্ত বসা, এর ভিতর কারেন্ট আমি 45 মিনিট পাইছি। আমার শ্রমিকরা সাইডে বসে রয়েছে, টমটম লই এসে বসে রয়েছে, কারেন্ট পাই না, টেবিলে গাছ উঠেই বসে রয়েছে। আমার এই বেড়াগো মজুরির টাকা আমি কোথার থেকে দেবো? এখন এই কি আন্দোলন করব? আন্দোলন তো আমাদের পুরা করতে হবে, আর নয়তো আমরা বাঁচতে পারবো না। আমরা যারা শ্রমিক, সাইডে লোক পাঠাই দিছি, আমার কাজ বন্ধ রয়েছে, মাল এখান থেকে এসে দিতে পারতেছে না, শুধু খালি বিদ্যুতের কারণে। ঘন ঘন লোডশেডিং এর কারণে আমরা বিশেষ করে যারা বিদ্যুতের সাথে জড়িত, গ্রিলের ব্যবসায়ী, বিভিন্ন মিল কলকারখানা, আমরা বিভিন্নভাবে শ্রমিক নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত আছি। তাই আমি বিনীতভাবে সরকারের কাছে অনুরোধ জানাবো যাতে আমাদের এই বিদ্যুতের সমস্যা একটু সমাধান হয়, সেই ব্যাপারে যেন সরকার দৃষ্টি রাখে। আমাদের সেলাই মেশিনগুলা বিদ্যুৎ চালিত, আমরা কাজই করতে পারি না বিদ্যুৎ না থাকার কারণে। আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত এবং কাস্টমারের গালিগুতে খাইয়ে আমরা কাজ করতে যাচ্ছি। এদিকে যে উৎপাদন যেভাবে হচ্ছে আমরা খুবই ক্ষতিগ্রস্ত এবং কাস্টমারেরও গালিগুতে খাচ্ছি, আমরা খুবই দুর্দশায় আছি। বিদ্যুৎ থাকে না, আমরা গাড়ি চালাই, সংসার চালাই, সংসার চালাইতে পারি না এই বিদ্যুৎ না থাকার কারণে। বিভিন্ন আমাদের সমস্যা হয়, রুজি রোজগার বন্ধ হয়ে যায়, ছেলে মেয়ে নিয়ে চলা কষ্ট হয়ে যায়, আমাদের বিভিন্ন রকমের সমস্যা সমাধান হয়। বর্তমানে যে লোডশেডিংটা শুরু হয়েছে, এই লোডশেডিং এর কারণে আমরা মোটামুটি কোনো গহনা ডেলিভারি করতে পারতেছি না, কারণ আমাদের গহনা তৈরি করতে হয়। বিদ্যুৎ না থাকলে আমাদের কারখানার কোনো মেশিন চলে না। এর থেকে আমরা অতি দ্রুত পরিত্রাণ চাইছি। উৎপাদন কমে গেছে, এখন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে আমরা, কারণ আমাদের হাতে তো কিছু নাই। আমাদের যতটুকু বরাদ্দ, আমরা 16 মেগাওয়াট থেকে 18 মেগাওয়াট আমাদের চাহিদা, সেখানে আমরা হচ্ছে 8 থেকে 9 মেগাওয়াট পাই। সেক্ষেত্রে এই যে 16 মেগাওয়াটের চাহিদা আমাকে এই 8 মেগাওয়াট দিয়েই মেকআপ করতে হয়। তো মেকআপ করতে হলে স্বাভাবিকভাবে আমাদের লোডশেডিং দিতে হয়, কিছু গ্রাহক বন্ধ রাখতে হয় 1 ঘন্টা, আবার কিছু গ্রাহক চালু রাখতে হয়, এইভাবে 1 ঘন্টা 1 ঘন্টা করে আমরা লোডশেডিং দিয়ে মেকআপ দিচ্ছি। আর এই সমস্যার সমাধান আমরা যতদূর জানতে পারতেছি 7 থেকে 10 দিনের ভিতরে আশা করি আবার গ্যাস সরবরাহ সাপ্লাই হলে সঠিক মাত্রায় চলে আসলে আবার হয়তো বিদ্যুৎ উৎপাদন বাড়লে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।